নমস্কার, আমি দিগন্ত আর আপনাদেরকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিওয়। আমি এখন আছি দক্ষিণ কলকাতার অন্যতম একটি প্রাণ কেন্দ্রে। ঠিকই ধরেছেন, আমি এখন আছি পাটুলি ঝিল পার্ক বা পাটুলি ঝিল পার্কে। প্রতি বছর 25শে ডিসেম্বর এখানে জমজমাট করে ক্রিসমাস পালিত হয়। যাদের পক্ষে 25শে ডিসেম্বর বা বড়দিনে পার্ক স্ট্রিট যাওয়া পসিবল হয় না, তারা এখানে আসতে পারেন অনায়াসে। একই রকম ভাইব পাওয়া যায়। আমি এই বাঁধানো রাস্তাটা ধরে হেঁটে যাচ্ছি, খুবই সুন্দর। আর এখানে রয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগানের একটা রেপ্লিকা, ফুটবল খেলা হচ্ছে এরকম। তো যারা ডার্বি ম্যাচ মানে ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ দেখতে ভালোবাসে, তো তাদের কাছে এই জায়গাটা খুবই আকর্ষণীয় হয়ে উঠবে এই রেপ্লিকা বা স্ট্যাচুটার জন্যে, বা যেটা বানানো আছে এটার জন্যে। আর এটার পিছনেই আছে পাটুলি ঝিল, যে ঝিলটার পাড়েই এই পার্কটা গড়ে উঠেছে, যার জন্যে এর নাম পাটুলি ঝিল পার্ক বা পাটুলি ঝিল পার্ক। এখানে একটি বাস স্ট্যান্ডও আছে যেখানে বাস নাড়ায়। কিভাবে এখানে আসতে হবে সেটা ভিডিওর লাস্টে বলা হচ্ছে, তো ভিডিওটাকে পুরোপুরিভাবে দেখতে থাকুন। আর এখানে এরকম একটা স্ট্যাচু করা আছে মিশরের ফেরাওদের আদলে। আমরা হেঁটে চলছি আর এখানে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি করা আছে। আর তার পিছনেই দেখা যায় কলকাতার অন্যতম ঐতিহ্য হাওড়া ব্রিজের একটি রেপ্লিকা। আর এই রাস্তাটা বাইপাস, মানে যেটা গড়িয়া কামালগাজী থেকে অভিষিক্তা রুবি হয়ে বাইপাসে সল্টলেক যাচ্ছে। এখানে এরকম কয়েকটি মূর্তি করা আছে আর তার পাশেই হচ্ছে হাওড়া ব্রিজের একটি রেপ্লিকা। আমরা দিনে গেছিলাম বলে লাইটিং দেখতে পাইনি, রাত্রে কিন্তু এই জায়গাগুলোতে দারুণ সুন্দর লাইটিং হয়। এখানে দেখানো হচ্ছে যে কয়েকজন কাঁধে করে দুর্গা প্রতিমাকে নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আগেকার দিনে তাই হতো, যে যখন দুর্গা প্রতিমা কুমোরটুলি থেকে কোথাও প্যান্ডেলে নিয়ে যাওয়া হতো তখন এইভাবেই কাঁধে করে নিয়ে যাওয়া হতো। এখন অবশ্য ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। আমরা যতই এগোচ্ছি ততই কিন্তু জায়গাটা আরও বেশি করে সুন্দর হয়ে উঠছে, এবং পুরো রাস্তাটা এত সুন্দরভাবে বাঁধানো আছে, সত্যিই কিন্তু অপূর্ব। এখানে একটি রবি ঠাকুরের মূর্তি করা আছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। আর এরকম বিভিন্ন বসার জায়গা কিন্তু করা আছে, যেগুলো বেশিরভাগই অকুপায়েড। বাঁদিকে খুব সুন্দরভাবে একটা ব্যানার টাঙানো আছে, মানে স্থায়ীভাবে, যেখানে লেখা আছে আমার ভালোবাসার শহর কলকাতা। সত্যিই কলকাতা ভালোবাসার শহর। কলকাতাকে এমনি সিটি অফ জয় বলা হয়, সত্যিই তাই, নামটা একদম ঠিকঠাক। আমরা যখন গেছিলাম তখন প্রায় 4:45 বাজে, কিন্তু অলরেডি দেখা যাচ্ছে প্রায় সব সিটই অকুপায়েড, সিট খালি নেই। তাই এখানে যদি আপনারা বসার চেষ্টা করেন তো একটু সকাল সকাল আসবেন। আর এখানে একটা ফোয়ারা আছে, কিন্তু আমরা যেহেতু দিনে দিনে গেছিলাম সেহেতু ফোয়ারাটা দেখতে পাইনি, এটা রাত্রে চালু হয়। আর এই ফাউন্টেনটার পিছনে একটা পার্ক আছে যেটাকে বলা হয় চিলড্রেন্স পার্ক। এই চিলড্রেন্স পার্কে রাস্তার অপোজিট সাইড থেকে ঢোকা যায়, মানে চিলড্রেন্স পার্কের ওই দিকেও একটা রাস্তা আছে। এইদিকে যেমন লোকজন বসে আড্ডা দেয়, গল্প করে ইত্যাদি, সেরকম ওই দিকেও লোকজন বসে আড্ডা, গল্প ইত্যাদি দেয়। এখানে লোকজন শুধু আড্ডা বা গল্প দিতেই আসে না, অনেকে ফটো তুলতেও আসে, কারণ জায়গাটা সত্যি ফটো তোলার মতোই। এখানে একটা পোস্টার দেওয়া আছে, পোস্টারে লেখা আছে যে আগামী 25শে ডিসেম্বর এখানে ছোটদের বড়দিন পালন করা হবে বিকেল 5টা থেকে। এখানে চকলেট, কেক ইত্যাদি দেওয়া হবে। তো যারা যারা আসতে ইচ্ছুক আসতে পারেন এই পাটুলি মোড়ে, এই ঝিল পাড়ে। আর 25শে ডিসেম্বর কিন্তু জায়গাটাকে আরও ভালোভাবে সাজানো হয়, তখন জায়গাটাকে দেখতে আরও অনেক অনেক সুন্দর লাগে। 25 তারিখ যদি এখানে আসা যায় তাহলে কোনো অংশে মনে হবে না যে আমরা পার্ক স্ট্রিটে যাইনি, আমরা এসেছি পাটুলিতে। মনে হবে যেন আমরা চিরাচরিত পার্ক স্ট্রিটেই আছি। এইদিকেও একটি ফাউন্টেন করা আছে যেটা এখন অফ আছে, আর এখানে লেখা আছে আমার ভালোবাসা পাটুলি।
ওইদিকে লেখা আছে আমার ভালোবাসার শহর কলকাতা, আর এখানে আমার ভালোবাসার পাটুলি। আর ডান দিকের রাস্তাটা একবার দেখুন, সমানে কিন্তু রাস্তার উপর আলপনা করা আছে আমার ভালোবাসার শহর পাটুলি, আর তার সামনেই ঠিক এরকম আলপনা করা আছে। ডাস্টবিনও পেয়ে যাবেন আপনারা জায়গায় জায়গায়, তাই অনুরোধ থাকবে যত্রতত্র নোংরা ফেলবেন না, ডাস্টবিনেই ফেলবেন। আলপনাগুলোকে একবার দেখুন। এই আলপনাগুলো এবছর দুর্গাপুজোর সময় করা হয়েছিল, পার্মানেন্টই করা হয়েছিল, তাই থেকে গেছে। সামনে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের টেম্পলের আদলে এখানে একটি রেপ্লিকা বানানো হয়েছে, আর এটি হচ্ছে সেই ঝিল। ঝিলের জলটা খুব পরিষ্কার, প্রতিবিম্ব তৈরি হচ্ছে ওপরের গাছপালার, যেটা দেখতে সত্যিই খুবই সুন্দর লাগছে। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে এখানে একটি রেপ্লিকা গড়ে তোলা হয়েছে এই পাটুলি ঝিল পাড়ে, আর তার পাশেই একটি স্ট্রাকচার তৈরি করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে শ্রী রামকৃষ্ণ এবং মা সারদা দেবী রথে বসে আছেন এবং রথটি চালাচ্ছেন স্বামী বিবেকানন্দ। এবং এখানেও তার সামনে এইভাবে রাস্তা জুড়ে আলপনা করা আছে। এখানে যে কালী মন্দিরটা করা আছে, এখানে অবশ্য ওপরে ওঠার কিছু ব্যাপার নেই, দূর থেকেই দেখতে হবে। সামনে একটি কালী মায়ের মূর্তিও করা আছে। জায়গাটা সত্যিই খুব সুন্দর, তবে 25 তারিখ জায়গাটা আরও সুন্দর হয়েছে। যেমন আপনাদেরকে বললাম 25 তারিখে এখানে একটি বড়দিন উৎসব পালন করা হবে, প্রতি বছরই হয়। তখন জায়গাটাকে আরও সুন্দরভাবে সাজানো হয় এবং প্রচুর ভিড় হয়। এখানে একটা ঠাকুরের মূর্তি দেখা আছে, দুর্গাপুজোর সময় কোনো একটা প্যান্ডেলে এটাকে ব্যবহার করা হয়েছিল এবং তারপর এটাকে না ফেলে দিয়ে এখানে রাখা হয়েছে। আমার মতেও তাই, কেননা এত কষ্ট করে এগুলো বানানো হয়, তারপর এগুলো ফেলে দেওয়ার কোনো মানে হয় না। তার চেয়ে এগুলো এখানে থাকলে লোকে দেখতেও পায়। আমরা এখন সেই রথের পাশ দিয়ে যাচ্ছি, আর তার পাশেই মন্দিরের রেপ্লিকাটা, আর লোকজন দেখুন প্রচুর লোক হয়েছে। আর রাস্তার আলপনা দুটো মিলে কিন্তু দৃশ্যটা কিন্তু দারুণ লাগছে, আর ওয়েদারটাও খুবই সুন্দর যেহেতু শীতকাল, তাই আমরা এখন সেই রথের পাশ দিয়ে চলে যাচ্ছি। এবং এখানে বিভিন্ন রকমের খাবার দোকান আছে, তো ঘুরতে ঘুরতে তো খিদে পেয়ে যাবে না, তো তার জন্যে খাবারের দোকান আছে। সামনেই দেখা যাচ্ছে নচিকেতার চা, এটা খুবই বিখ্যাত একটা দোকান, যদিও এখন বিকেল বিকেল বলে প্রায় সব দোকানই বন্ধ। নচিকেতার চা বা চা ও নচিকেতা, এই দোকানের চা কিন্তু সত্যি অসাধারণ হয় টেস্ট। এই রাস্তাটা দিয়েই ঝিলের অপোজিট প্রান্তে যাওয়া যায়, যেখান থেকে ওই চিলড্রেন্স পার্কে ঢোকা যায়। এছাড়া এই অপোজিট প্রান্তেও অনেকে বসে আড্ডা মারেন, ফটো তোলেন ইত্যাদি। চা ও নচিকেতার দোকান ছাড়াও এখানে অনেকগুলো দোকান রয়েছে, আপনারা পছন্দের খাবার কিনে খেতে পারেন। আমরা যখন গেছিলাম তখন দুটো দোকানই মাত্র খোলা ছিল, আর বাকি দোকানগুলো খুলছিল সবে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানগুলো খোলার অপেক্ষায় সামনে অনেকে বসে আছে অর্ডার দেবে বলে। এখানেও উপরে স্থায়ীভাবে ব্যানার লাগানো আছে যেখানে লেখা আছে ভালোবাসার কেয়ার অফ ফুটপাথ। খাবারের স্টলগুলো শেষ হওয়ার পরে এখানেও অনেক বসার চেয়ার আছে, বসে থাকতেই পারেন আপনারা। আমি চলে এসেছি আপনাদেরকে নিয়ে এরকমই একটি খাবারের দোকানের রেড চার্টে। ভিডিওটা পজ করে আপনারা রেড চার্ট কাইন্ডলি দেখতে পারেন। এই দোকানটিতে ফিশ, ভেজ, মাটন সবই পাওয়া যায়। এছাড়া আরও অনেক দোকান রয়েছে, আপনারা সেগুলোতে খেয়ে নিতে পারেন। আর এখানেও জলটা খুবই স্বচ্ছ, প্রতিবিম্ব তৈরি হচ্ছে জলে ওপরের গাছপালা এবং ঘরবাড়ির। আর এই দিকে চাইলেও আপনারা বসতে পারেন, সুন্দরভাবে সাজানো আছে, তবে এই দিকটায় এখনও ডেকোরেশন চলছে। এই জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ। যদি বিকেলে এখানে বসে থাকা যায় তাহলে বিকেল থেকে কখন যে রাত হয়ে যাবে মানে বোঝাও যাবে না। আর রাস্তায় এরকম তো আলপনা করাই আছে, এটা করা হয়েছে তো দুর্গাপুজোর জন্য অ্যাকচুয়ালি, তো এখন থেকে গেছে, পার্মানেন্টই করা হয়েছে এটা। এই যে এখানে বসার জন্য বিভিন্ন চেয়ার করা হয়েছে, কিন্তু চেয়ারগুলো অলরেডি অকুপাই হয়ে গেছে। এখন কিন্তু বিকেল মানে সন্ধে যেটা বলে সন্ধে হয়নি, এখন কিন্তু সবে 3:43 বাজে, মানে 3:45-এর দিকে। তো এখনই সিটগুলো সব অকুপাই হয়ে গেছে, আর বিকেলবেলায় তো আর বসার কোনো জায়গা পাওয়া যায় না,
এখানে যেমনটা দেখালাম 25 তারিখ কিন্তু এখানে ভালো মতোভাবে ক্রিসমাসটা যারা পার্ক স্ট্রিট যেতে পারেন না তাদের জন্যে এই জায়গাটা খুবই ভালো, এবং 25 তারিখ খুব ভালো ভিড়ও হয় এই জায়গাটায়। তখন নানা রকম কিন্তু ক্রিসমাসের যেসব জিঙ্গেল বেল সেগুলো দিয়ে সাজানো থাকে। এখানে রাস্তার ধারে এরকম আইসক্রিম বিক্রি হয়, আইসক্রিমে খেয়ে নিতে পারেন। আর চারিদিকের ভিউটা আরও একবার দেখুন। আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনার মতামত। সঙ্গে কোনো কোশ্চেন থাকলে তাও কমেন্টে জানিয়ে দেবেন, চেষ্টা করা হবে উত্তর দেওয়ার। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে যখনই আমি এই টাইপের ভ্রমণ ভিডিও দেবো তখনই আপনার কাছে পৌঁছে যাবে। আর আমি এই টাইপের ভ্রমণ ভিডিও এই চ্যানেলে আপলোড করতেই থাকি। আসার সময় এটা দেখেছিলাম, এখানে একটি গ্রামের জীবনচিত্র দেখানো হয়েছে। আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার অন্য কোথাও দেখা হচ্ছে। ততক্ষণ বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।